জোট রাজনীতির সবচেয়ে স্পষ্ট টানাপোড়েন দেখা যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে। দলীয় সূত্র বলছে, জামাত নিজেদের জন্য 180 থেকে 185টি আসন রাখতে চায়। ইসলামী আন্দোলনের জন্য প্রস্তাব আসে প্রায় 40টি আসনের, কিন্তু শুরুতে 150, পরে 120টি আসন দাবি করা ইসলামী আন্দোলন এখন 70টির কমে রাজি নয়। ফলে এই ব্যবধান থেকেই অসন্তোষ তৈরি হয়েছে। অসন্তোষ আরও বেড়েছে যখন শেষ মুহূর্তে এনসিপি, এলডিপি ও এবি পার্টিকে জোটে যুক্ত করা হয়েছে। ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের অভিযোগ, এই সিদ্ধান্তে তাদের মতামত যথাযথভাবে নেওয়া হয়নি। যে আসনগুলো ছাড় দেওয়ার কথা ছিল, সেখানেও প্রার্থী থাকায় মাঠের বাস্তবতা আরও জটিল হয়েছে। তবু উভয় পক্ষই প্রকাশ্যে বলছে সংকট সমাধানযোগ্য এবং জোট এখনো ভাঙেনি। আলোচনার মাধ্যমে সমাধানের আশাই দেখানো হচ্ছে।